সাবটেল আর্টের আজকের পর্বে আমরা শিখব টেন্ডারার ডেটাবেসের মাধ্যমে ম্যানুয়াল কাজের পেমেন্ট সার্টিফিকেট এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য জয়েন্ট ভেঞ্চার বা জেভিসি অ্যাকাউন্টটা কিভাবে ইনপুট করতে হয়। বর্তমানে সকল টেন্ডারদের এটা বড় একটা ইস্যু, আশা করি সবাই ভালো করে শিখতে পারবেন। তো সে লক্ষ্যে আমরা ঠিকাদারের আইডিতে লগ ইন করি। এটা হচ্ছে আমাদের আইডির ল্যান্ডিং পেজ বা হোম পেজ। আমরা এখানে প্রচলিত যে মেসেজটা আছে সেটা দেখতে পারবো। তো আমরা আসলে এটা এখন দেখবো না। আর এখানে দেখেন টেন্ডারার ডেটাবেস অপশন আছে, যে অপশন থেকে কাজ করা আপনারা এর আগেও আমার বেশ কয়েকটি ভিডিওতে শিখতে পারছেন। তো আমরা এখানে ক্লিক করব। টেন্ডারার ডেটাবেস অপশনে ক্লিক করার পরে আমরা এখানে টেন্ডারার ডেটাবেসে আসলে আমাদের কি কি কাজকর্ম করতে হবে তার ট্যাব দেখতে পাবো। যেমন এখানে অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার দেখতে পাবো, এমপ্লয়িজ দেখতে পাবো, ইকুইপমেন্ট, অ্যাওয়ার্ড, সার্টিফিকেট, অ্যাফিলিয়েশনস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, পেমেন্ট, লিটিগেশন, ডিপার্টমেন্ট, এই সকল অংশের কাজ আপনারা শিখতে এই ভিডিওটি দেখতে পারেন। তাহলে আজকে আমরা দেখব যে কিভাবে জেভিসি এটা দিতে হয়। তো সে লক্ষ্যে আমরা এখান থেকে পেমেন্ট সার্টিফিকেটটা করব এবং পেমেন্ট সার্টিফিকেটের ইজিপি অংশতে আমরা শিখেছি এটা। এখন আমরা দেখব যে ম্যানুয়ালের ক্ষেত্রে আমরা কিভাবে জেভিসি এটা দিব। এই জন্য টেন্ডারার ডেটাবেস থেকে ম্যানুয়াল অংশে পেমেন্ট অংশের ম্যানুয়াল ট্যাবে ক্লিক করব। তাহলে ম্যানুয়ালে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে দুইটা বিষয় আসবে, একটা হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন এবং আরেকটা হচ্ছে পেমেন্ট ইনফো বা ইনফরমেশন। তো এখানে প্রথমে আমাদের কন্টাক্ট ইনফরমেশন দিতে হবে, তার মানে আমাদের যে কাজের কন্টাক্ট ছিল তার ডিটেইলসটা এখানে ইনপুট করতে হবে। সেজন্য এখানে দেখেন প্রথমে আছে অর্গানাইজেশন নেম। তো অর্গানাইজেশন নেমটা এখানে দেখেন আপনারা অর্গানোগ্রামের লাইন ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, সেখান থেকে আমরা সিলেক্ট করব। তাহলে আমরা এখানে ক্লিক করলাম। তাহলে এখানে অর্গানোগ্রামের ডায়াগ্রামে ক্লিক করলে আমরা এরকম একটা নতুন ট্যাব দেখতে পাবো, যে সেখান থেকে আসলে আমরা কোন মন্ত্রণালয়ের কোন দপ্তরে কাজ করেছি আমরা দেখতে পাবো। যেমন আমরা যদি দেখেন লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিভিশনে ক্লিক করি, তাহলে এখানে শুধু এলজিডি ডিভিশন এমন চলে আসবে। তো আমরা ধরে নিলাম যে আমাদের এই আজকের কাজটা আমরা লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিভিশনেই করব, এজন্য আমরা এখানে এলজিডি সিলেক্ট করে দিলাম। দেখেন অলরেডি কিন্তু আমাদের এখানে এলজিডি চলে আসলো। এরপরে হচ্ছে প্রকিউরমেন্ট টাইপ। প্রকিউরমেন্ট টাইপ বলতে বোঝায় যে এটা জাতীয় নাকি আন্তর্জাতিক। এর জন্য আমরা এখান থেকে এনসিটি বা আমাদের ন্যাশনাল বা আইসিটি ইন্টারন্যাশনাল আমরা সিলেক্ট করব। ধরে নিলাম যে এটা হচ্ছে এনসিটি। এরপরে আমরা প্রকিউরমেন্ট মেথডে আসার আগে আমাদের প্রকিউরমেন্ট নেচারটা দিতে হবে। আমরা ধরে নিই যে প্রকিউরমেন্ট নেচারটা হচ্ছে ওয়ার্কস। আমরা এলজির এর আন্ডারে এই কাজটি করেছি। ওয়ার্ক ক্যাটাগরিতে আমরা দিব হচ্ছে কনস্ট্রাকশন অফ ওয়ার্কস। এরপরে দেখেন এখানে প্রকিউরমেন্ট মেথড কিন্তু এবার এখন ক্লিক করা যাবে, কিন্তু আগে কিন্তু ক্লিক করা যাচ্ছিল না। তো আমরা ড্রপ ডাউন মেনু থেকে দেখবো যে এখানে ওটিএম, এলটিএম, ওএসটিএম নাকি এখানে কোন পদ্ধতিতে কাজ করা হয়েছে। তাহলে আমরা ধরে নিলাম যে এই কাজটি আমাদের ম্যানুয়ালি করা হয়েছে এবং এটা হচ্ছে এলটিএম এ করা হয়েছে। প্যাকেজ নেম, তার মানে আমাদের কাজের নাম কি। আমরা আপনাদের ক্ষেত্রে আপনাদের যে যে কাজের নাম থাকবে সেটাই ইনপুট দিবেন। আর আমি এখানে দিলাম হচ্ছে কনস্ট্রাকশন অফ 500 মিটার রোড। দিলাম যে কনস্ট্রাকশন অফ 500 মিটার রোড। আর কন্টাক্ট নাম্বারটা আমরা এলজিডি এর অনুযায়ী যদি দিই, তাহলে আমরা দিই হচ্ছে সি বা C3 বাই একটা নাম্বার দিলাম। তারপরে এখন আমাদের এই ডেট দিতে হবে, এই ওয়ার্ক অর্ডারের সঙ্গে এটা আপনারা দেখতে পাবেন। তাহলে এই ডেটে আমরা দিব হচ্ছে আমাদের কন্টাক্ট নাম্বার, ওয়ার্ক অর্ডার দিলাম হচ্ছে 20/5/2021 এত তারিখে আমরা এখানে দিব। নোয়া ইস্যু ডেট, তাহলে কন্টাক্ট ডেটের মোটামুটি আমরা 7 দিন আগে যদি নোয়া ইস্যু ডেট দিই, তাহলে 2021 সালের মে মাসের 12 তারিখ, 2021 সালের মে মাসের 12 তারিখে আমাদের নোয়া। আপনারা আপনাদের ওয়ার্ক সার্টিফিকেটে বা পেমেন্ট সার্টিফিকেটে এই যাবতীয় অংশগুলা দেখতে পাবেন, সে অনুযায়ী আপনারা পূরণ করবেন। কমেন্সমেন্ট ডেট, কমেন্সমেন্ট দিব হচ্ছে আমরা 1 জুন। আর আমাদের কন্ট্রাক্ট স্টার্ট ডেট থাকবে হচ্ছে মে মাসের
25 তারিখ। আর এরপরে আছে রিভাইজড কন্ট্রাক্ট ভ্যালু ইন বিডিটি, তার মানে আমাদের এটা কন্ট্রাক্ট ভ্যালু রিভাইজড হয়নি, আর যদি রিভাইজড হয় তাহলে সেটা আপনারা এখানে উল্লেখ করে দিবেন। প্যাকেজ নম্বর, এক এক ক্ষেত্রে প্যাকেজ নাম্বার এক এক রকম থাকে, তো আমি এখানে কমন একটা প্যাকেজ নাম্বার ইউজ করতেছি। আপনারা আপনাদের নির্ধারিত প্যাকেজ নাম্বারটা ইউজ করবেন। আমি এখানে দিলাম হচ্ছে রোড 01 আর হচ্ছে 2021 থেকে 2022, তার মানে 2021-22 আমি রোড 01 নামে একটা প্যাকেজের কাজ করেছি। আপনারা ওয়ার্ক সার্টিফিকেট বা পেমেন্ট সার্টিফিকেটে এই প্যাকেজ নাম্বারের অংশটা দেখতে পাবেন বা কন্ট্রাক্ট এগ্রিমেন্টে দেখতে পাবেন, যাবতীয় ক্ষেত্রে থাকে। তো এটা আসলে আপনারা যথাযথভাবে লিখবেন। পিই অফিস নেম, পিই অফিস নেম আসলে এখানে নো ফাউন্ড দেখাচ্ছে, তার মানে এলজিডি বা এখান থেকে কোনো এরকম অফিস নেই। এই জন্য আমরা এখান থেকে যদি চাই লিখে দিতে পারবো যে আমাদের এটা প্রকিউরিং এন্টিটির অফিসের নাম কি। তাইলে আমরা এখানে লিখবো যে হচ্ছে পাবনা এলজিইডি ডিভিশন, পাবনা এলজিডি ডিভিশনের এক্সএন এর কাছে আমরা লিখতে পারছি। আপনারা এখানে প্রকিউরিং এন্টিটি খুঁজে নাও পেতে পারেন, তো সেই ক্ষেত্রে এখানে আদার্স এর টিক দিয়ে এখানে ওটা লিখে দিবেন। বিশেষ করে অনেকেই আউটসোর্সিং এর কাজ করবেন, তো দেখবেন যে সেখানে আসলে এই অংশটা থাকে না। আচ্ছা, এরপরে আছে কন্ট্যাক্ট নেম। কন্ট্যাক্ট নেমের ক্ষেত্রে আমি প্যাকেজ নেমটাই লিখবো, তাহলে কনস্ট্রাকশন অফ 500 মিটার রোড। কন্ট্যাক্ট ভ্যালু, কন্ট্যাক্ট ভ্যালুর ক্ষেত্রে এখানে আপনাদের নির্ধারিত কন্ট্যাক্ট ভ্যালু দিবেন। আমি এখানে দিলাম যে আমার কন্ট্যাক্ট ভ্যালু হচ্ছে 3 কোটি। কন্ট্যাক্ট সাইনিং ডেট, কন্ট্যাক্ট সাইনিং ডেট আপনারা তো এটা নির্ধারিত ডেট দিবেন, আর আমি এটা দিলাম হচ্ছে মে মাসের 25 তারিখে। ইন্টেন্ডেড কমপ্লিশন ডেট, ইন্টেন্ডেড কমপ্লিশন ডেট আপনারা নির্ধারিত টাইমে দিবেন, আর সেক্ষেত্রে আমি দিলাম হচ্ছে 2022 সালে 30 জুন। কন্ট্রাক্ট ইন ডেট, কন্ট্রাক্ট ইন ডেট আমার 30 জুনে শেষ করার কথা আছে, আমি 20 জুনে শেষ করে দিলাম। এই সকল অংশগুলা কিন্তু আপনারা আপনাদের যথাযথ নিয়ম অনুযায়ী দিবেন। আচ্ছা, এরপরে এখান থেকে দেখতে পাবো যে হচ্ছে ব্যাংক নেম বা কন্ট্রাক্ট পিরিয়ড এক্সটেন্ডেড আপ টু, যদি আপনাদের এই কন্ট্রাক্ট পিরিয়ড কোনো কারণে এক্সটেন্ড করা হয় বা টাইম এক্সটেনশন করা হয় সেটা এখানে উল্লেখ করতে হবে। তো আমরা ধরে নিলাম যে আমাদের টাইম এক্সটেনশন নাই। ব্যাংক নেম, তাহলে ব্যাংক নেমের ক্ষেত্রে দিলাম হচ্ছে রূপালী ব্যাংক, আর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার যেহেতু নাই কিছু একটা আমরা দিয়ে রাখলাম। ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ নেমের ক্ষেত্রে দিলাম হচ্ছে আমরা মোহাম্মদপুর, আর অ্যাড্রেসের জায়গায় দিলাম হচ্ছে ঢাকা 1215। আপনারা কিন্তু এই অংশটা যথাযথভাবে আপনাদের নিজেদের তথ্য অনুযায়ী দিবেন। আচ্ছা, এরপরে এখানে আসে হচ্ছে জেভিসিএ নাম্বার। আমরা বিগত অংশগুলোতে জেভিসিএ নো দিয়ে করে আসছি, কিন্তু এখানে ড্রপ ডাউন মেনুতে আমরা ইয়েস অপশনটাও দেখতে পাচ্ছি। আজকে মেইনলি আমরা এই জেভিসিএ এর পার্টটাই শিখবো, কিভাবে জেভিসিএটা করব। তাহলে আমরা এখানে জেভিসি এর জায়গায় ইয়েস দিলাম। দেখেন আপনারা খেয়াল করেন জেভিসি ইয়েস করা মাত্রই এখানে জেভিসি নেম নামে আরেকটা ট্যাব ওপেন হয়ে আসলো, যেটা আসলে এখানে কোনো ক্লিক করার অপশন নাই, এখানে আমরা লিখতে পারবো না। কিন্তু দেখেন এখানে কালো কালারের সার্চ করার অপশন আছে, তাহলে আমরা এখানে সার্চ করব। যখনই আমরা জেভিসি নেম দিয়ে সার্চ করলাম তখন আমরা এরকম একটা ইন্টারফেস বা ট্যাব ওপেন হয়ে আসলো। এখন এখানে আমরা যেটা দিব সেটা হচ্ছে কোম্পানি ইমেইল দিব, কোম্পানি নেম দিব, টেন্ডারার ইউনিক আইডি বা রেজিস্ট্রেশন স্টেট বা ডিস্ট্রিক্ট এরকম কিছু আমরা দিব। তো আসলে এখানে এত কিছু প্রয়োজন নেই, আমরা যদি এখানে কোম্পানি ইমেইলটা দিই তাহলেই হবে। তবে আপনারা অনেকেই দেখলাম এই প্রবলেমে পড়ছেন যে এখানে ইমেইল আইডি দেওয়া সত্ত্বেও জেভিসি এ কোনো ইনফরমেশন আসে না। আসলে বিষয়টা হলো এই জায়গা কোন ইমেইল আইডিটা দিবেন, আপনার ইমেইল আইডি না, এখানে দিবেন হচ্ছে জয়েন্ট ভেঞ্চারের মেইল আইডি। তার মানে জয়েন্ট ভেঞ্চার করার সময় একটা মেইল আইডি দিতে হয়, সেখানেই এটা ইউজ করবেন। কিভাবে জয়েন্ট ভেঞ্চার করবেন সেটা দেখতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন, আশা করি ভালো শিখতে পারবেন। তাহলে আমরা এই কাজ করার স্বার্থে আমরা এখানে আমাদের মেইল আইডিটি দিলাম, যে আমরা জেভিসিএ করার সময় এরকম একটা মেইল আইডিটি ইউজ করছি।
তাহলে এই মেইল আইডিটাই আমাদের জয়েন্ট ভেঞ্চারের, যেখানে আমাদের 2টা বা 3টা পার্টি থাকবে। আর এখান থেকে আমরা স্টেট সিলেক্ট করে দিব যে এটা আসলে আমাদের ঢাকা। এখন আমরা এখানে সার্চ বাটনে ক্লিক করব, সার্চ। দেখেন আমরা যখনই এই শুধুমাত্র আমাদের মেইল আইডি দিয়ে সার্চ দিলাম তখন আমাদের এখানে বেশ কিছু ইনফরমেশন আসছে যে আমাদের এই কোম্পানির নাম হচ্ছে মে জেভিসিএ 01। তার মানে প্রত্যেকটা আমাদের একটা জয়েন্ট ভেঞ্চারের নাম থাকে। আপনারা অবশ্যই এটা বুঝতে পারছেন হয়তোবা যে জয়েন্ট ভেঞ্চারের একটা নাম দিতে হয়, তাহলে বা এবি জেভি বা হচ্ছে সামথিং। তো আপনারা জয়েন্ট ভেঞ্চার শিখতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। টেন্ডারার ইউনিক আইডি এবং জয়েন্ট ভেঞ্চারের ইমেল আইডি, পিই অফিস, এরকম এখান থেকে ইনফরমেশন থাকে। এবং সবার শেষে অ্যাকশন অংশে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট কোম্পানি নামে অপশন আছে। আমরা কিন্তু এখনো জানি না যে এই মেইল বা may01@gmail.com অথবা এই জেভিসিএ নাম মে জেভিসিএ 01, এই জেভিসিএর আন্ডারে কয়টা পার্টি আছে এবং কে কে আছে আমরা কিন্তু এখনো জানি না। তো এখানে সিলেক্ট কোম্পানি থেকে আমরা সে বিষয়টা জানতে পারবো। তাহলে আমরা এখানে সিলেক্ট কোম্পানিতে ক্লিক করি। দেখেন সিলেক্ট কোম্পানিতে ক্লিক করার ফলে আমাদের এই জেভিসিএ ইনফরমেশনটা কিন্তু অটোমেটিক চলে আসলো। তার মানে আমার এখানে 2টা কোম্পানি আছে। এক কোম্পানির নাম হচ্ছে ডিটেক সাপ্লায়ার 27, অপর কোম্পানির নাম হচ্ছে ডিটেক সাপ্লায়ার 28। এটা আমার ট্রেনিং এর আইডি, এজন্য আসলে এখানে কোনো কোম্পানির স্পেসিফিক নাম আসেনি। তো আপনারা যখন করবেন আপনাদের কোম্পানির নামটাই দেখতে পাবেন। যেখানে ডিটেক সাপ্লায়ার 27 লিড পার্টনার আছে এবং তার পার্সেন্টেজের পরিমাণ হচ্ছে 60% এবং 28 ডিটেক সাপ্লায়ার 28 হচ্ছে 40%। 3 কোটি টাকার মধ্যে ইনাদের টাকার অ্যামাউন্টটাও ভাগ আছে। তো এভাবে আপনারা প্রত্যেকটা অংশের জেভিসিএ পার্ট আপনাদের ম্যানুয়াল কাজের ক্ষেত্রে দিতে পারবেন। আশা করি কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের এই যাবতীয় ইনফরমেশন দেওয়া শেষ। এখন আমরা এখানে সেভ কন্ট্যাক্ট ইনফরমেশনে ক্লিক করব। শিওর, ওকে। কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাডেড সাকসেসফুলি। তার মানে আমরা যে অংশটার জেভিসিএ বা ম্যানুয়াল কাজের জেভিসিএ সহ একটা পেমেন্ট সার্টিফিকেট ভেরিফাইড কন্ট্যাক্ট ইনফরমেশন দিলাম, সে ইনফরমেশনটা আমাদের সেভ হয়ে আছে। এখন আমরা কি করব, স্ক্রল ডাউন করে নিচে আসবো। আসলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের এই যে 1 নাম্বারটা রোড 01-2021-22 নামে আমরা একটি কাজ সবেমাত্র করলাম, যেখানে আমরা এলজিডি এবং পাবনা এলজিডি ডিভিশনে কাজটি করেছি এবং এই কাজটি করছি আমরা হচ্ছে এলটিএম মেথডে, যার প্যাকেজ মূল্য 3 কোটি টাকা। এভাবে আমরা এই প্যাকেজের ডিটেইলসটা এখান থেকে দেখতে পাবো। এখানে দেখেন আমরা এই অ্যাকশন বাটনে অ্যাড পেমেন্ট ডিটেইলস করতে পারবো, এডিট করতে পারবো এবং ভিউ করতে পারবো। যেহেতু আমরা পেমেন্ট অংশটি করতেছি, এখানে দেখেন আমরা প্রথমেই দেখছি যে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন আছে এবং পেমেন্ট ইনফরমেশন আছে। আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা অ্যাড করছি। এখন আমরা পেমেন্ট ইনফরমেশনটা অ্যাড করতে আমরা এই অ্যাড পেমেন্ট ডিটেইলসে ক্লিক করব। কন্ট্যাক্ট ইনফরমেশন দেখতে পাবো। এবার হচ্ছে এখান থেকে পেমেন্ট ডিটেইলস। তাইলে আমাদের এই যাবতীয় পেমেন্ট ইনফরমেশন শেষ। এখন আমরা সেভ পেমেন্ট ডিটেইলস দিব। শিওর। তাহলে এখন স্ক্রল করে নিচে আসলাম। নিচে এসে আমরা যদি এখানে দেখি যে দেখেন অ্যাকশনে আমাদের এখন এখানে আসে হচ্ছে অ্যাড মোর পেমেন্ট। তার মানে আমরা যদি একই কাজে 3টা পেমেন্ট পেয়ে থাকি, প্রথমটা অ্যাড করব, দ্বিতীয়টা অ্যাড করব, তৃতীয়টা অ্যাড করতে গিয়ে যেমনটা আপনারা দেখলেন সেখানে আমরা ফাইনাল দিয়ে দিব, ফলে সম্পূর্ণ পেমেন্টটা একত্রে থেকে যাবে। পেমেন্ট ডিটেইলস করতে পারবো, এডিট করতে পারবো, ভিউ করতে পারবো। তাহলে এইভাবে আমরা অন্য প্যাকেজগুলা অ্যাড করতে পারবো, যেহেতু আমরা ফাইনাল বিল এখনো দিই নাই। এভাবে আমরা সম্পূর্ণগুলা অ্যাড করব এবং অ্যাড করে এটা আমাদের এখানে একটা অপশন থাকবে যে সেন্ড টু পিই। আমরা এই সেন্ড টু পিই বরাবর সেন্ড করে দিব। তাহলে এ পর্যন্তই আমাদের কাজ। তাহলে টেন্ডারের ডেটাবেজের মাধ্যমে ম্যানুয়াল কাজের জয়েন্ট ভেঞ্চার আপলোড দেওয়াটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।